আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের বর্তমান বাংলাদেশ ইউটিউব নিউজ চ্যানেলে। চলুন দেখে নিই আজকে শিরোনাম। ঢাকা ১৩ আসনে কি তবে বদলে যেতে যাচ্ছে ফলাফল? পুনরায় ভোট গণনা আর কারচুপি প্রমাণিত হলে হতে পারে পুনর্নির্বাচন। নির্বাচনের ফল ঘোষণার পর যখন অনেক আসনে চূড়ান্ত চিত্র পরিষ্কার, ঠিক তখনই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ঢাকা ১৩। ইসলামী নেতা ও প্রার্থী আমিরে মাজলিস ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে পুনরায় গণনার আবেদন করেছেন। আর নির্বাচন কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করে আগামীকাল আবারও গণনার সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্ন একটাই, এবার কি বেরিয়ে আসবে? অভিযোগ সত্য নাকি ফলাফলই থাকবে বহাল? এর মধ্যেই আরেকটি বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন জামায়াতের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। ভোটে হারলেও তিনি বলেছেন, লড়াই শেষ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বক্তব্য, বিশেষ করে নারীদের সমর্থন, মায়ের মর্যাদা, যুবকদের কাজের দাবি, এসব নিয়ে তার বক্তব্য এখন নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন ঘিরে উত্তেজনা, অভিযোগ, পাল্টা অভিযোগ, সব মিলিয়ে পরিস্থিতি এখন টান টান। একদিকে পুনরায় ভোট গণনা, অন্যদিকে হারার পরও দৃঢ় অবস্থানের ঘোষণা। তাহলে কি শুধু একটি আসনের ফল নয়, বদলে যাচ্ছে বৃহত্তর রাজনৈতিক সমীকরণও? আমি উপস্থাপক, দেখছেন আপডেট বাংলা। চলুন বিস্তারিত জানি কি ঘটছে ঢাকা ১৩তে আর কি বার্তা দিলেন ডাক্তার শফিকুর রহমান। শুরুতেই থাকছে আলোচিত প্রধান খবর। পুনরায় ভোট গণনা আর কারচুপি প্রমাণিত হলে হতে পারে পুনর্নির্বাচন। সব শেষে থাকছে সংক্ষিপ্ত আপডেট। ভোটে হার, কিন্তু লড়াই শেষ নয়, ডাক্তার শফিকুর রহমান যা বললেন। এতক্ষণ দেখলেন সংক্ষিপ্ত শিরোনাম, এবার দেখুন প্রতিটি সংবাদের বিস্তারিত প্রতিবেদন। পুনরায় ভোট গণনা আর কারচুপি প্রমাণিত হলে হতে পারে পুনর্নির্বাচন। নির্বাচনের ফল ঘোষণার পর যখন অনেক আসনে চূড়ান্ত চিত্র পরিষ্কার, ঠিক তখনই নতুন মোড় নিয়েছে ঢাকা ১৩। ইসলামী নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী আমিরে মাজলিস পুনরায় ভোট গণনার আবেদন করেছেন। আর সেই আবেদনের প্রেক্ষিতে আগামীকাল আবারও শুরু হচ্ছে গণনা। প্রশ্ন একটাই, এবার কি বেরিয়ে আসবে? ঢাকা ১৩ সংসদীয় আসনে ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনরায় গণনার আবেদন করেছেন প্রার্থী আমিরে মাজলিস। তার অভিযোগ, কয়েকটি কেন্দ্রে ভোট গণনার সময় নিয়ম লঙ্ঘন হয়েছে। ফলাফল প্রস্তুতের সময় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। এমনকি কিছু ক্ষেত্রে ফলাফল বিকৃত হওয়ারও আশঙ্কা রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে নতুন করে গণনার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল আনুষ্ঠানিকভাবে